কি হয়েছে? আরে মতি ভাই খুন হয়ে যেতেছে, তোর লোকের কথা কনে লিগা নে তারে ফোন দি। মতি ভাই কি পাগল হয়ে গেছে? পাগল না হয়ে উপায় আছে? যেই পিড়িতে জালে ফাঁসাইছস। কইছে তোরে? এত কথা দরকার নেই, নে তাড়াতাড়ি ফোনে কথা কর। তুই কি পাগল হইছস? বাজান বাড়িতে আছে না, অন কথা কম কেমনে আমি? তুই ওই সেটে যা কথা কো, আমি এখান থেকে খায়া দিই কাকা আয় নাকি, কাকা এলে তোর কুমনি যা যা। এই এত ঝামেলা করানোর দরকার আছে? আরে মতি ভাই তো পাগল হয়ে রইছে। তুই এখন যা। আর হন, মতি ভাইরে কবি আমি সুযোগ সুবিধা বুঝা হ্যার লগে যোগাযোগ করুম, বুঝছিস? একটু কথা কো। না কইলাম না, আমি কথা কমু না, তুই যা। আরে মতি ভাই তো আমার লগে সিলাসিলি করবো। হন, তুই মতি ভাইরে ভালো করে বুঝায়া কবি, কবি বাজান বাড়িতে ছিল দেখে আমি কথা কইতে পারলাম না। আর তুই এখন যা, তোরে দেখলে বাজান আবার কি না কি হয়, যা। কথা শুনবেছে খবর নাই আছে কি রে? হ্যাঁ এই যে আমি তোর ফোনের লিগে বয়ে রয়েছি, কার রয়েছি খবরই নেই তোর। কি কেমনে খবর থাকবো? আমি পরির লগে কথা কওয়ার লিগে ঘরে ঢুকছি, যতক্ষণ পরির লগে কথা কইলাম লিয়াকত কাকা ততক্ষণ পিছে দিয়ে গুড়গুড় করলো। তা তুই কোনোভাবে কোনো কিছু করতে পারলি না? পারলাম না তো, পারলে কি ইচ্ছা করে ফোন করে দেই নাই তোমারে? তোর দেখ কোনো কিছু হইব না, কোনো কাম হইব না। তুমি যাইও। কি কিছু কইলে কোন নালে সরেন। বাইরে গোলনাহারে বিয়া করলে বিয়া কইরা অরে লইয়া গ্রাম থেকে চলে যান। ভানুমতের খেল খেলতাছেন কি লিগা আপনি? সরেন ছাড়েন। আপনি রাত কি গোলনাহারে রাতনি যে আজীবন ধরে থাকবো? আপনার শেষবারের মতন কয়ে দিতেছি, বিয়া করলে অরে বিয়া কইরা ভাই লইয়া যান গিয়া। ভানুমতির খেল আর খেলায়েন না ভাই। আমি একটা সংসার করতেছি, আমার বউ আছে, আমি ভালো আছি ভাই, আমার সংসারটা ভাঙেন না ভাই। আমার বিয়ে লাগে আপনার সংসারে কি সম্পর্ক? আমি তো পাগল রে ভাই, আমি পাগল। গোলনাহারের লিগে আমি পাগল। ওরে দেখলে আমার মাথা না ভাই ঠিক থাকে না, পট্টি না নিয়ে যায়। কোন সময় কি করতে কি কইরা হালাই ঠিক নাই ভাই। আমার বউটা নিরীহ ভাই, ওই পানিতে পড়বো বাইরে এই দোটা নাই পড়ে আমার জিন্দগিটা শেষ হয়ে যেতেছে। আমার বাঁচান ভাই আল্লাহর। আমি কি বাইসে আছি? লিয়াকত শিকদার তো আমারও শেষ করে দিছে। ওর বুকটা বরাবর খিচ্চা লাথি মারেন, লাথি মেরে খাঁচা ভাঙিয়ে দেন, দেখবেন সব শেষ হয়ে গেছে। জান ভাই জান, জান আমি কইতাছি জান। জান না মিয়া। হায় হায়, এই মানুষ আবার গ্রামে ঢুকছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রে বোন? ভালো আছি ভাই,
আপনার এমন লাগতেছে কেন? এমন লাগতেছে কেন তুমি জানো না? লিয়াকত কাকার যে বুড়া বয়সে কেন এমন বিমরতিতে ধরলো? বিমরতি তো সবসময়ই ছিল, আমরা খালি জানতাম না। ভাই আপনি যেমনে পারেন গুলনাহার বুবুরে বিয়া করে এই গ্রাম থেকে নিয়ে যান। গুলনাহার বুবু অনেক ভালো মাইয়া। হ্যাঁ লেগে তো আইসি, দেখি খালু লেগে কথা কয়ে তারপর যাবো। তাইলেই হইছে, আপনার আর বিয়া করণ লাগবো না। আপনার খালু গুলনাহার বুবুর লিগে যেই পাগল হইছে। কি করছে? মানুষ যে বিয়ার লিগে এমন পাগল হয় আমার বাপের জন্মেও আমি দেখি নাই। যদি কাকা আবিয়াতে হইতো তাইলে একটা কথা ছিল, হ্যাঁ মাইয়ার বয়সে একটা মায়ের বিয়া করার লিগা হ্যাঁ এমনি পাগল হইলো কেমনে কোন তো? জানি না রে বোন, জানি না। আপনার খালু গুলনাহার বুবুরে বিয়া করার লিগে কি দিতেছে জানেন? কি দিতেছে? 30 বিঘা জমি দিতেছে গুলনাহার বুবুর নামে, আর 20 ভরি সোনা দিতেছে, আর নগদ দিতেছে 1 লাখ টাকা। এই কথা শুন না বেলা কাকারও মাথা খারাপ হয়ে গেছে। লিয়াকত কাকার লগে মায়ের বিয়া দেওয়ার লিগা উচ্চা পুইরা লাগছে। কও কি? ঠিকই কইতাছি, বিশ্বাস না হইলে পরিরে গিয়া জিগানগা। বুবু, মুস্তফা বাড়ি দেখলাম গ্রামে। কই দেখলি? পরিগো বাড়ির দিকে যাইতেছে। আমাকে বাড়ির দিকে যদি আহে? আইলে আইব। তোরে নেওয়ানের লেগে মুস্তফা ভাই যদি পাগলামি করে? করলে কর। কি কস? মানসি শুনে কি করব? হ্যাঁ যদি বাড়িতে পাগলামি করে? কি আর কইব, মুখে মন্দ কইব আর অন্তরে জুইলা পুইরা ছাই হয়ে যাবে। একটা মায়ের লাইগা এতগুলা পুরুষ পাগল, চিন্তা কইরা অবাক হয়ে যাইব বলতে। তুই এটি কি কস বুবু? আচ্ছা কালকার রাইতে যে মোস্তফা ভাই গোলনাহার লগে কথা কইতে চাইলো, গোলনাহার কি কথা কইছে? না, তাই? কথা কয় নাই। হ নরুন, কও কও কি? আচ্ছা আচ্ছা, আমি দেখতাছি। কি কি কিছে কি কইলো? মোস্তফা বাইরে বলে গ্রামে ঢুকতে দেখছে। কসে কখন? এই মাত্র। এটা কি তাহলে? অন দেখ আবার নতুন করে কি হয়। হ্যালো 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 ঠিক আছে, আমার আমার তুমি তুমি আবার আচ্ছা আমু তো আমি আমু আমু আমি তো আমু, তুমি খালি একটা কথা আমারে কও যে তুমি ঠিক আছো নিশো? হ্যালো হ্যালো, ওই বদমাস, ওই জানাস ওর কথা কাজ থাকে। ওই কথা কো, কথা কো বদমাস। হ্যালো হ্যালো, আয় শয়তান। কাকা, দেরিকরণটা কিন্তু ঠিক হইতেছে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব লিয়াকত কাকার লগে বইয়া বিয়ার তারিখটা ঠিক করে ফেলান। তারিখ ঠিক করণের আগে
যা যা দেওয়ানোর কথা ছিল, জমি জমা সোনা দানা সব দেওয়ান লাগবো। দূরও কাকা, আপনি ওই জমি জমা সোনা দানা লইয়া কোনো চিন্তাই করেন না। চিন্তা কইরাও কোনো লাভ হইব না। মোস্তফা মিয়ারে দেখছি গ্রামে পাগলা কুত্তার মতো ছুটতাছে। গোলনা হাটে না লইয়া যাইবো ভাবছেন? কস কি? কই দেখছস? রাস্তা কই যাইতেছে? পরিগো বাড়ির দিকে যাইতাছে। কাকা, আপনি বাড়ির যান তো, গোলনারে সামলান, বাকিটা আমি দেখতেছি। তাই না আপনি আমার লগে? যান। লাইলি, জি ভাইজান। লিয়াকত কাকায় গোলনারে কি কি দিয়া বিয়া করতেছে জানোস? না, কি দিয়ে বিয়ে করতেছে? 30 বিঘা জমি, 20 ভরি সোনা, লগে আবার নগদ 1 লাখ টাকা। কও কি? হ্যাঁ, গোলনারে তো অন্য কোনারে বিয়া দিতে গেলে ভেলা কাকার জমি দিতে হইতো, মেলা টাকা পয়সা খরচ করতে হইতো। আর এখন 1 টাকা খরচ করতে হইতেছে না, 1 কানি জমিও দিতে হইতেছে না। উল্টা গোলনারে যা পাইবো তা দিয়ে হারা জীবন রাজনা নিয়ে বয়ে থাকবো। কি থাকবো না? তা তো থাকবই। লিয়াকত কাকার বিয়াটা গোলনাহারের লগে না হইয়া তর লগে হইলে কেমন হয়? এটা তুমি কি কও? একটা বুড়ারে বিয়া করু? আরে দূরও, বুড়া তো 2 দিন পরে মইরা যাবো গা। বুড়া মরণের পরে জমিগুলি দেখাইয়া একটা জুয়ান পোলারে বিয়া করে লবি, অসুবিধা নাই তো। কিন্তু গোলনাহারের বিয়ে ভাঙবা কেমনে? আরে দেই না, মোস্তফায় আছে, আনোয়ারে আছে, আর অনেকেই আছে। দেই। ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি। কিরে পারবি না কই? ঘরে। দুয়ার আটকায় রাখছে। হ্যাঁ। পারবেন? পারবেন, দুয়ার খোল। দুয়ার খোল, পারবেন? আমি দরজা কিন্তু ভাঙ্গা ফেলামু। কিরে দুয়ার খোল। দূর হ, সব শালা নিজের টাই বুঝায়, আমার কেউ বুঝলো না। ভাই, কি হলো, ডাক দিলি কি লিগা? ভাই, কি হয়েছে ক? ভাবি কিন্তু আর আগের মতন নাই। আগের মতন নাই? কি হয়েছে? আগের মতন নাই, এটাই সত্য। আমি আর কিছু জানি না। ওরে ওরে, এই হারামির আমার বাড়ি থেকে বাইরে যেতে কও। কি কি কইলেন? কি কইলেন আপনি? তুই আর একটা কথা কবি না। বাইরে আমার বাড়ি থেকে, ওরে অক্ষণ আমার বাড়ি থেকে বাইরে যেতে কও। তোর বাবার তো কোনো লাজ শরম নাই, বদমাইশ একটা। ভাই, আমার রামদাটে তোর কল্লা ফেলাই দে আমি। ভাইজান, ভাইজান তুমি যাও, যাও গা। বিয়া করানোর লেগে যেই পাগল হইছে, সত্যই তোমার গলা নামাই দিব। নামাক যাও। নামাক কল্লা। তুমি কি কও ভাইজান? আর তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি যাও। আর যদি পারো গোলনা হবে বাড়ি গিয়া লগে কইরা নিয়া চইলা যাও। কি করছিস? কই হারামি কই? গেছে গা। কোন দিকে গেছে? গেছেই গা তো। আরে এইগুলো করানোর দরকার কি? যাও তো বাজার, যাও, বাদ দাও।
আসসালামু আলাইকুম কাকা। তুই কই? কাকা বাড়িতে আছি, আমার লাগবো? তোরা কি করস আমি তো বুঝি না। ওই বদমাস তো আবার গ্রামে ঢুকছে। কোন বদমাইশ? মোস্তফা 10 মিনিটের মধ্যে ঠ্যাং ঠুং ভাঙ্গে গ্রাম থেকে বের করে দিবি। আর কোনোদিন জানি উঠা খাড়াইতে না পায়, এই গ্রামে ঢুকনের সাহস না পায়। কাকা দরকার আছে নি এত গ্যাঞ্জামের? আরে আপনার লাহিন মাইনসে বিয়া করব, দেশে কি মায়ের অভাব হয়েছে নি? যেই মাইয়ার দিকে আনোয়ারের চোখ, মোস্তফার চোখ, এই মায়ের আপনি বিয়া করতে দেবেন কোন দুঃখে? আরে পাগল, 14 জনের সামনে থেকে শিকার কাইডে আননের মজা তুই বুঝবি না। ওরে আটকা। আচ্ছা ঠিক আছে কাকা। বাইরে দিই কেমনে? বাইর হইছি, আমি বাজানে চোখ ফাঁকি দিয়া চুরি করে বাইর হইছি। মতি ভাই কো? মতি ভাইরে আমি পাড়াইতাছি গোলনাহার বাড়িত। তুই যে আমারে কেন পাগলামি করে এই গ্রামে নিয়ে আইলি? একলা আসিলাম, ভালোই তো আসিলাম। খাইতাম না খাইতাম, কেউ জিগানের আসিল না, কারো লেগে মনও পড়াইতো না। লজ্জা সরমের মাথা গায়া কারো লেগে পাগলামিও করতাম না। আমি কি আর বুঝছিলাম এরম হইব? আসলে আমার কপালটা এরকম, না হইলে ছোটবেলায় বাপ মা কেন মরে যাইব, আমি বা কেন তুমি যাবো ক? ভাইজান তুমি এমনি কইও না, আমি আছি না, তারপর বাজান আছে না। তোর বাজান দেখলি না আমারে কেমন গালমন্দ করলো? আরে কুত্তারে যেমন দূর দূর করে খেদায় দেয়, আমার ঠিক সেভাবে খেদায় দিল। আর চাকর বাকরের সাথে তো মানুষ এরকম দুর্ব্যবহার করে না। বিয়ার লেগে এমন পাগল হইছে বাজানে। গোলনাহারের বিয়ে করার লেগে হ্যাঁ এমন পাগল হইব কেন? হ্যাঁ জানে না যে গোলনাহার তার মাইয়ার বয়সী? মাইয়ার বয়সে একটা মাইয়ারে বিয়ে করার চিন্তা হ্যাঁ মাথায় আইলো কেন? আল্লাহ জানে ভাইজান, কেমনে যে এই বুদ্ধি আইলো মাথায়। বিবেক বুদ্ধি সব লোপ পাইছে নাকি? বিবেক বুদ্ধি লোভ না পাইলে কি আর এই বয়সে বিয়ার লেগা এমন পাগল হয়? নিজের আপন ভাইরার পোলারে মারণের লেগা রামদা লইয়া বাইর হয়। আচ্ছা থাক, বাদ দে। তুমি জানো না ভাইজান, বাজান আমার গায়ে হাত পর্যন্তও তুলছে। যে মানুষ আমার জীবনে কোনোদিন গালমন্দ করে নাই, আমারে না খাওয়া যে খায় নাই, এই মানুষটা আমার গায়ে হাত তুলছে। মায়ে যখন আমার ছোট থেকে মরে গেল, তখনও যদি বাজান বিয়া করতো তাও না হয় বুঝতাম। থাক থাক বই, মন খারাপ করিস না, কান্দিস না। ভাইজান তুমি গোলনাহার বাড়ি যাও, যেমনি হোক গোলনাহারে বুঝা পড়া তোমার লগে নিয়ে যাও। খালু জানে না জানে নিয়ে যাওয়াটা কি ঠিক হইব? বাজানের চিন্তা তুমি করো না ভাইজান, ওইদিকে আমি সামলামো। খালি তুমি যদি পারো তাহলে গোলনাহারে আইসকাই তোমার লগে নিয়ে যাও। আমি যাই, আমারে না পাইলে আবার পুরো গ্যারাম মাথায় তুলবো। যাও ভাইজান। ওই মন্ত্রী আর কতক্ষণ এখানে খাড়া খাড়া ভ্যারান্ডা বাজামু? দেখি না ফোন করলো কে? হ্যালো, তুমি মোবাইল পেলা কই? হাসা? আচ্ছা 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 দেখতেছি দেখতেছি দেখতেছি। আচ্ছা কি কয়? আরে বেটা, মোস্তফা ভাই আছে না, গ্রামের ভিতর আইছে। এখন লেখত কাকে বলে জব্বরে ফোন করে কইছে আর আত্মা ভেঙে ফেলতে, আর গ্রাম ছাড়া করানোর চিন্তা ভাবনা করতেছে। জব্বার মিয়ারে না জমে টানছে, বুঝছো? হ্যাঁ চল চল চল, কি করে যায়? মুস্তফা ভাইয়ের হাত পা ভাঙবো। চল আয়। চল চল। কিরে? হ্যাঁ? কই যাস? গোলনারের লগে দেখা করতে, ওর লগে একটু কথা আছে। গোলনাহারের কি এর কথা? আছে ওরকম, আর একটু টাকা দিবেন কাকা? আর ডাকুন যাব না, তোরা যা। একটু দেখা করতেই হইব আমাকে। কইছি না যে দেখা হইব না? যা।
কাকা আপনি বুঝতেছেন না, কথা কটা খুব জরুরি, কথা আমাকে কইতেই হইব। কথা কয়েই যাইতে হইব না? আর আমি যে কথা কইতেছি এটা কানের মধ্যে জানা না। খবরদার মতি উল্টা সিধা করার চেষ্টা করিস না কিন্তু। যা খাড়া, তোকে কেমনে সাইজ করতে হয় এটা আমার ভালোই জানাস। বিশ্ব সব কোন মতিরা তো বাড়ির পর এসে উৎপাত শুরু করছে। গোলনারের লগে কথা না কয় নাকি যাইব না। মতি ওই পান্দির পুঁতে আপনার অনুযায়ী উৎপাত শুরু করছে। আমি ওরে হাতের কাছে পায়ে রই, ওর শরীর থেকে কল্লা আলাদা করে ফেলামু। জব্বর যায় নাই হনু? না হয় না তো হনো। আচ্ছা আমি দেখতেছি। তখন ঠাকুর আইতাছে, বুঝিস না মজা। দাস কাকা, কি রে রাজিয়া, কই গেছিলি? পদ্মা গো বাড়ি। আনোর বের খবর কি রে? ভালো আছে। পারবিন বাবির খবর কি? হের মতি গতি কিন্তু আমার কাছে ভালো মনে হইতাছে না। কেন? হ্যাঁ বা তোর কি করলো? না, ইমরান ভাইয়ের পেছনে যেরকম ঘুর ঘুর করতেছে আমার সুবিধার মনে হইতাছে না। কথাবার্তা কইলাম সাবধানে কবি। আই তুই কথা সাবধানে কবি। আমি বালার লাগে বুঝে দেমাইছি, সেটি আমার লগে চটপট করে কথা কইতাছি। তুই এখন যাবি হেনতে যা। আই তুই আমারে যাইবার কইবার কেডা রে? নিজের বাবিরে তো সামলাতে পারস না, আসস খালি চটপট করে কথা কইবার লাগে। চুপ করালা, পাগল হয়ে গেছিস তুই। শোনেনতে আমি পাগল না, তুই পাগল। তোর ভাই যেরকম তোর ভাবি এরকম, সেটি তোর লইয়া পস্তাবে মানুষ। গোলনাহার, গোলনাহার, আসসালামু আলাইকুম। একটু কথা আছে গোলনাহারের লগে। গোলনারের লগে কি কথা আছে? একটু অরেই কমু, একটু ডাইকা দেন। ওরা এখন যাবো না। যাও। আমি মেলা দূর থেকে আইসি ওর লগে একটু দেখা করার লেগা। তুমি চান্দের দেশ থেকে আইলেও কোনো লাভ নাই। কইছি না দেখা হইব না। যাও। আপনি বুঝতেছেন না, ওর লগে কথা করাটা আমার জরুরি। আমার কথা কই লাগবো। তোমারে যাইতে কইছি না আমি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আঙ্গুল বেঁকা করুম। আপনি এমন করতেছেন কেন? আপনি জানেন না গোলনাহারের লগে আমার একটা সম্পর্ক আছে। এই খবরদার, একদম উল্টা সিধা কথা কবে না। গোলনারের সাথে কারো কোনো সম্পর্ক নাই। আছে আছে, আপনি জানেন না, আছে। তোমারে যাইতে কইছি না আমি। আমি গোলনাহারের লগে দেখা না করে এখান থেকে যাবো না। যাইবে না, যাইবে না। তোমারে কেমনে এই বাড়িতে খেদাইতে হয় সেটাই বেলা বিশ্বাসে ভালোই জানা আছে। এই, এই, আর কোনোদিন যদি আমারে না জিগা বাড়ির বাইরে এক পা দিস, আমি তোরে গুল্লি করে মারুম। বিশ্বাস সব কোন আপনার বাইরার পোলা কিন্তু বাড়ির পরে উৎপাত শুরু করছে। গোলনারের লোকে দেখা না করে বলে যাইব না। জব্বর যায় নাই হনো? না আয় নাই তখন। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম কাকা। এই জব্বর, বেলা বিশ্বাসের বাড়িতে যাস নাই হনো? এই তো কাকা, আর 2 মিনিট। মোস্তফা গিয়া তো ভেলার বাড়িতে উৎপাত শুরু করছে। এই তো কাকা, এক্ষুনি যাইতেছি, এই যে এখনই যাইতেছি। বুবু, বুবন কি করবি? হারা গ্রামের মানুষ আমগো বাড়ির দিকে ভাঙ্গা আইতেছে। আহ আচ্ছা দেখো, গোলনাহারে যত ফেলনা মনে করছে, গোলনাহার তত ফেলনা না, অনেক কদর আছে। ভিন গায়ের মানুষ এসে গড়াগড়ি খাই বিয়ে করানোর লেগে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মুস্তফা ভাইয়ের কি অবস্থা দেখছস? মানুষটার থেকে সাউন্ড যাইতেছে না। তোর অনেক মায়া লাগতেছে? লাগবো না? তাহলে তুই তার হাত ধরে তার গ্রামে চলে যা, যায় সংসার কর। এমন সময় কেমনে তামাশা করছ তুই? করুন না, হারা জীবনে হকগুলো আমার সাথে তামসা করলো, অহন আমি করলে দোষ? আমি খালি একবার গোলনাহারের লগে দেখা করব। খবরদার, জোর জবরদস্তি করে ঢুকলে কিন্তু ঘরের মধ্যে আটকা রেখে পুলিশে খবর দেবো কই দিলাম। পুলিশে ভয় দেখায় তো কোনো লাভ নাই।
গোলনাহার আমারে কথা দিছে সে আমারে বিয়া করবে। অসম্ভব, আমার মাইয়া কাউরে কথা দিতে পারে না, দেয় নাই। কাকা এটা আপনি কইতে পারেন না কাকা, আমি কিন্তু সাক্ষী। এই যে মোস্তফা ভাই আর গোলনাহার আমার ভ্যানে চড়ে নদীর পাড়ে গেছে পিরিত করতে কাকা, সত্য কথা। মিথ্যা কথা কস না, মিথ্যা কথা কস। ও কাকা আমি কে লিগে মিথ্যা কথা কই? আর একটা কথা হলো গোলনাহার তো আপনার জিগায় পিরিত করবো না, মানে আপনারা জিগান জিগান গোলনাহারের জিগান। ওই যা যা আমার বাড়িতে যা, যা যা। কই লইব নাকি? কই লইব নাকি? যা এই যে মোস্তফা আপনি খালি থাকেন তো দেখবো আপনার এই বাড়ি থেকে কেমনে খাতায়। আচ্ছা এত কথার তো কোনো দরকার নাই। আমি তো জোর জবরদস্তি করে কারো বিয়া করুম না, আর কারো ইচ্ছার বিরুদ্ধে কি কারো বিয়া করন যায়? তাহলে তো হইলই, অসুবিধা কি? বেলা কাকে তো কইলই গোলনাহার আপনার বিয়া করবো না, অনজান গা। বেলা কাকা কইলি তো হইব না, আমি গোলনাহারের মুখের থেকে শুনতে চাই। হ্যাঁ ঠিক কথা, গোলনাহারে ডাকেন, আমরা গোলনাহারের মুখ থেকে শুনবো। আর যে আর ডাকেন মোস্তফা খালি থাকেন, একদম নড়বেন না। আরে কাকা মানে পোলারা কিন্তু দেখতে শুনতে ভগতের থেকে আলাদা। গোলনাহারের লগে কিন্তু মানাইতো ভালো। লেখত্রে কথা দিয়ে ফেলাইছে, কথার বড় খারাপ করুন যাব না। লেখতের লগে বিয়ে হইব। হ কাকা একেবারে সঠিক সিদ্ধান্ত নিছেন আপনি। বিয়া লিয়াকত কাকার লগেই হব। কথার বর খেলাপ করলে তো মুনাফিকি হয়ে যাইব না। গোলনাহারে ঠিক আছে তো? আছে। তাইলে কাকা এক কাম করেন, গোলনাহারে ভালো করে হিগায় পড়ায় লই আইন, আর মুখের উপর না করে দিলে তো যাইব গা। হয় ওরা তো বিদায় করতে পারতেছি না, মুখের ওপর না করে দিতে পারবি না? পারবি? পারো। কারা তোর দাম লাগবো না, এন থেকে ক যা করে এন থেকে ক। খারাপ গোলনাহার বেগানা পুরুষের সামনে আইতে পারবো না, যা কও না নেন দেখো। গোলনাহার, গোলনাহার আপনি কি একটু বাইরে আইতে পারবেন? কইলাম না যে বাইতে পারবো না, কই নাই। আপনার লগে আমার কি কথা ছিল এগুলো আমি কিছুই জিজ্ঞাসা করুম না। আপনি ভালো আছেন? এই সমস্ত কথা কনের লেগে তো রং তামাশা না, এই কথা কনের লেগে। ঠিক আছে, ভালো থাকলেই ভালো। লিয়াকত শিকদারের লগে আপনার বিয়া ঠিক হয়েছে, কথাটা কি সত্য? কি হলো, কথাটা সত্য? আমি যে বাপ হয়ে কইতাছি আমার কথা কানে যায় না? সকল কথা তো কাকা আপনিই কইতেছেন একলা, ওরা তো কিছু কইতে দিবেন না। কিছু করে আচ্ছা আচ্ছা মতি ভাই থামেন, চুপ করেন। কথা আসলে আমার তেমন কিছু না। আপনি আমারে কইছিলেন বাড়িঘর ঠিকঠাক করতে, এখানে আসনের আগে আমি মিস্ত্রি লাগাই দিয়ে আসছি। আপনি কি আমার লগে যাইবেন? কি হলো, যাইবেন? না না হইছে, আউশ মিটছে। ওই গোলনাহার, ওই তুই মোস্তফার লগে এভাবে কথা কইতে পারলি? ওই ছুরি ওই ওই তোর কত বড় সাহস, তুই আমার মায়ের সামনে রাজনীতি করস? আপনার মাইয়ার আপনি চিনেন আপনার মাইয়ারে? আমার মায়ের আমি চিনি না, তুই চিনস? ও আমি চিনি। আমার বেন্দা গেছে, আমার বেন্দা আইছে, নদীর পাড়ে গিয়া মোস্তফার কান্দের মধ্যে মাথা রাইকা পিরিত করছে, আমি দেখছি। আপনি দেখছেন? তোর এমএস কে মারিয়ে ফেলাম। আরে আহেন না, কি মারবেন? আরে ওই বুইড়ারে জিগান না, কত টাকা দিয়ে এরকম জুয়ান মাইয়ারে লিয়াকত শিকদারের কাছে বিয়া দিতেছে, জিগান না ব্যবসা কত। আরে জিগান না, আরে তোর না, আরে তোর না, আহেন না।
ফাজিল, কত বড় ফাজিলের ফাজিল। মুরব্বী গুলোকে বেয়াদ দিবি করে আর দুঃখ কথা কিচ্ছুই কেন হারামজাদা কোনানকার। কাকা অনেক কি করবেন কাকা? কি করতে কস? আপনি আমার কাছের মানুষ, লিয়াকত কাকা আমার কাছের মানুষ। আপনি কিন্তু মেলা বদনামের নিচে পড়ে যেতেছেন। ওইগুলো চিন্তা করার টাইম নাই। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে বাসি। খবর কি? মুস্তাফারে কাকা এমন দাবরানি দিছি আর জিন্দিগিতে গ্রামে আইব না কাকা। আলহামদুলিল্লাহ। রাখি কাকা। বাইতে চা খায় যাস? চা খাওয়াইবেন? আচ্ছা কাকা আইতাছি। আপনি কই যান ভাই? কই যাবো ভাই? বাড়ি যাইতেছি। আপনি বাড়ি যাবেন কে? আপনি এই গ্রামে থাকবেন? আপনার গ্রামে আমি কেমনে থাকুম ভাই? এই গ্রামে থাকার কি আমার কোনো মুখ আছে? এটা আপনি কি কোন ভাই? গোলনাহার তো আপনার সামনেই কইলো যে সে আমার লোকে যাইবো না। ভাই গোলনাহারে এটা মুখের কথা, অন্তরের কথা না। লিয়াকত শিকদার ভেলা বিশ্বাসের লোভ দেখাইছে, লোভ দেখা গোলনাহারে দিয়ে এটা কয়েছে। আমি এই নিয়ে গোলনাহারের লোক অনেক কথা কইছি, অনেক রাগারাগি করছি ভাই। সব ঠিক হয়ে যাবে, চলেন চলেন তো ভাই। আরে না রে ভাই, কি ঠিক হইব? কি ঠিক হয়ে যাবো? হ্যাঁ, আমার তো সবই শেষ। আপনি কোন গোলনাহারের লগে আমার কি সম্পর্ক এটা আপনি জানেন না? সেই গোলনাহার সবার সামনে যদি না করে দেয় তাহলে কেমন লাগে কোন? ভাই ভাই এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী হলো আপনার খালু লিয়াকত শিকদার। না রে ভাই, আমি কাউরে দোষ দিই না। খাঁচার পাখি খাঁচা থেকে উইরা বনে চলে গেছে, সেই পাখি আর কোনোদিন ফিরে আইব না। খাঁচার পাখি যদি ফিরা না আসে তাহলে আপনার ওই গ্রামে থেকে আমার কোনো লাভ আছে কোন? ও ভাই আপনার হাতে ধরে আপনি যায়েন না, আমাকে একটু সময় দেন। আমি আলম, তারপর পরি আছে, নুরুন আছে, ইমরান ভাই আছে, সবাই মিললে এই ব্যবস্থা আমি করতেছি, দেখতেছি। আপনি যায়েন না রে ভাই। জোর করে আপনারা কি ঠিক করে ফেলাবেন ভাই কোন? পরি যে আমারে হাসতে হাসতে কেন এই গ্রামে নিয়ে আইছিল, মদ হায়া মানুষ পোলাপানরে ভুলায় না ভাই। পরিও আমার ঠিক এইভাবে ভুলায় বলায় নিয়ে আইছিল। আর আইনা যে এরকম গোলনাহারের সামনে আমার খাড়া করাই দিব আমি বুঝতে পারি নাই। এখন যে তারে ছাইরা আমি চলে যাবো, আমার পাও তো আগাইতে চায় না। কিন্তু ভাই এত কিছুর পর আমি এখানে থাকুম কেমনে কোন? আমার তো যাওয়ারই লাগবো। ভাই আপনারা কিছু মনে করেন না, আপনারা আমার আর বাধা দিয়েন না। মুস্তফা ভাই শোনেন শোনেন, অন কি করবেন? গুলনারে তো উল্টা সুরে কথা কয়। হ, এরকম করতেছে কেন বুঝতেছি না তো। লোভে বসছে ভাই, লোভে। গোলনাহার তো এরকম মায়া না। আর রে এটা কি কন আপনি? যার বাপ মাতাল হের মাই আমার ভালো হয় কেমনে? আরে কি কর, বাপ খারাপ হইলে মাইয়া খারাপ হবো এমন কথা তো আমি পৃথিবীতে শুনি নাই। ভাই ভাই আপনি আমার ভুল বুঝছেন না ভাই। আমি কিন্তু আপনার আর গোলনাহারের বিয়ের বিপক্ষে না, পক্ষে। কিন্তু আমি কইতে চাইতেছিলাম ওই যে মাতাল ভেলা বিশ্বাস, হ্যাঁ 30 বিঘা জমি, 20 ভরি সোনা আর নগদ 1 লক্ষ টাকার লোভে পড়ছে। লোভে না হয় বেলা বিশ্বাস পড়ছে, কিন্তু গোলনাহার? আরে ভাই আপনি তো ব্যাককলকে ভাই। মানে বুঝলাম না। আরে ভাই বুঝলেন না? বেলা বিশ্বাসে যাইয়া হেরমাইয়া গোলনাহারে জোর করছে যে লিয়াকত শিকদারে বিয়া করতে হইবই। এর লেগেই তো গোলনাহারে এই বিয়াতে মত দিছে। হ, তা হইতে পারে। তো ভাই
একটা ব্যাপার আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকতেছে না। আমার খালু লিয়াকত শিকদার হঠাৎ করে গোলনাহারে বিয়া করার লেগে এমন পাগল হইল কেন? গোলনাহার হইল তার মাইয়া পুরীর সমান বয়সী, তারে বিয়া করার লেগে পাগল হয়ে গেল। ভাই আমার মনে হয় আপনার খালু লিয়াকত শিকদারের মাথার মধ্যে রোগ হয়েছে। হইতে পারে। শোনেন, হ্যার এই রোগটা কিন্তু বেশি বাড়তে দাম যাইতো না, বেশি বাড়ানোর আগেই ওষুধ দিয়ে দিতে হইব। কেমনে? মন সম্মানের জন্য তো কিছুই করতে পারতেছি না। আরে ভাই, নাচতে নেমে ঘোমটা দিলে হইব? হ্যাঁ, আইসেন বিয়া করতে, এখন মান সম্মানের কথা চিন্তা করলে হইব? তাহলে কি করতে কোন? আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না। কি? পান থেকে চুন কষলে শিকদারে মোল্লায় বিশ্বাসে কোপাকুপি খুনাখুনি শুরু হয়ে যায়। আর এখন গোলনাহারের মতন একটা মাইয়ারে লিয়াকত শিকদারের মতন বুইরায় বিয়া করতেছে। এটা কি অনাচার না? কি মনে হয় আপনার? নেতা ইমরানে কই, সবুর মোল্লা, তৈব বিশ্বাস, হেরা চুপকে। ইমরান ভাইয়ের মোবাইল বন্ধ, হ্যাঁ তো গ্রামেও নাই। ইমরান গ্রামে নাই, সবুর মোল্লা, তৈব বিশ্বাস, হেরা তো গ্রামে আছে। হ্যাঁ গুরু ধরেন আপনি।